তো আজকে ভিডিও হলো বাংলা প্রথম মাসের নাম কি। তো বাংলার যে প্রথম মাসটা রয়েছে তো ওইটার নাম আজকে বলে দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেলুন্স কল ধরবে, ভিডিওতে একটা লাইক করে নেবে। তো বাংলা প্রথম মাস যেটা রয়েছে সেটার নামই বলে দেবো। তো প্রশ্নটা ছিল সপ্তম শ্রেণীর অধ্যায়টা, তো দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে সৃজনশীলটা এটার ক নম্বরের প্রশ্নটা ছিল যে বাংলা প্রথম মাসের নাম কি। আর যদি সম্পূর্ণ সৃজনশীলটা লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে সম্পূর্ণ সৃজনশীলটাই লাগবে। তো আজকে শুধু ক নাম্বারটা বলে দেবো। আর যদি সম্পূর্ণ সৃজনশীল লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে যে সম্পূর্ণ সৃজনশীলটা লাগবে। তো প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ছোটো। তো প্রশ্নটা কিন্তু খুবই ছোটো যে বাংলা প্রথম মাসের নামটা কি, মাসের নাম শুধু। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে কল ধরবে, ভিডিওতে একটু লাইক করবে। যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে। এবং যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো ফেসবুক পেজটাকে ফলো করবে, ফেভারিট করবে, নোটিফিকেশন অন করবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমাদের প্রতিটা ক্লাসের টিক্স নৃত্য সঙ্গীত প্রশ্ন উত্তর রচনামূলক প্রশ্ন তো সরাসরি গাইড থেকে দেখে নিতে পারো। তো ওইগুলো কীভাবে দেখবি সেটা বলে দিয়ে আজকে তোরা বলে দেবো। তো তোমরা যে কোনো ক্লাসের যে আদার টিক্স পাওয়া দেখছো বইতে প্রথম টিক্স মানে 1 নম্বর টিক্স প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে ওই সবগুলো টিক্স তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যদি না পাও সেক্ষেত্রে স্ক্রিনে একটা এইচ.এম. হাসান লেখা আছে, দেখো এইচ.এম. হাসান। তো যদি টিক্স প্রথম ক্লাসে না পাও তাহলে দ্বিতীয়বার সার্চ করতে হবে। দ্বিতীয়বার সার্চ করবে যে আদার টিক্স দেখছো বইতে প্রথম টিক্স মানে 1 নম্বর টিক্স প্রশ্ন লিখবে, তারপরে এইচ.এম. হাসান লিখবে, তারপরে ইউটিউব সার্চ করলে ওদের সবগুলো টিক্স তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। তাইলে তোমরা এভাবে সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো। এরপর রয়েছে তোমাদের সৃজনশীলের শুধুমাত্র ক নাম্বার লিখে ইউটিউব সার্চ করলে সৃজনশীল সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে। বা তোমরা ক নাম্বারটা শুধু পেয়ে যেতে পারো, তাহলে যদি সম্পূর্ণ লাগে ওটা আমাদের কমেন্ট করবে। তো বাংলা প্রথম মাসের নাম কি, তো উত্তরটা ওই পাশে রয়েছে, তো দেখে নেওয়া যাক। তো দেখো বাংলা প্রথম মাসের নাম হলো বৈশাখ মাস থেকে কিন্তু বাংলা মাসের শুরু হয়। তো এটাই প্রশ্ন ছিল যে বাংলা প্রথম মাসের নাম কি। বাংলা প্রথম মাসের নাম হলো বৈশাখ মাস থেকে কিন্তু বাংলা মাসের শুরু হয়। তো এখানে প্রশ্ন ছিল বাংলা প্রথম মাসের নাম কি, আর এখানে উত্তর ছিল বাংলা প্রথম মাসের নাম হলো বৈশাখ। তো আজকে ভিডিও বন্ধু, যদি আরো কোনো প্রশ্নের উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্নের উত্তরটা তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে। তো আজকে ভিডিও বন্ধু, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।